এই দেশটা শান্ত, মানুষ ভালো, কেউ ভাবেও না ভেতরে কি জমে আছে। ভালো কথা বললেই আমরা মানুষকে ভালো ধরে নিই, এটাই আমাদের সমস্যা। শয়তান সবচেয়ে মিষ্টি কথা বলে। আমি রাজনীতি করতে আসিনি, আমি ধর্মের কথা বলতে এসেছি। ধর্ম মানেই আমি, আমার কথা শুনলে তো আমাদের স্বর্গ নিশ্চিত। জানি না কেন লোকটাকে আমার ঠিক ভালো লাগে না। মনে হয় আমাদের ধোঁকা দিচ্ছে। চোখ শান্ত কিন্তু ভেতরে কিছু একটা চালাকি আছে, ওকে বিশ্বাস করা ঠিক হবে না। তোমরা ঠিক পথে নেই, আমি তোমাদের সঠিক পথে আনতে চাই। আমি এবং আমার অনুসারীরা সঠিক পথ চেনে। নেতৃত্ব মানে ক্ষমতা না, নেতৃত্ব মানে নিয়ন্ত্রণ। এটাই এই বোকাদের বোঝাতে হবে। আসলে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ, জনগণকে নিয়ন্ত্রণই হচ্ছে নেতৃত্ব। ধর্ম আবেগ, আবেগই আমাদের শক্তি। এই আবেগকে পুঁজি করে আমাদের চলতে হবে। শয়তান মানে লেজওয়ালা কিছু না, শয়তান মানে বুদ্ধি, পরিবার, সমাজ, দেশ, জাতির জন্য ক্ষতিকর। এই শয়তান আমাদের মধ্যেই বসবাস করে। নাম বদলাবে, আমরা বদলাবো না। আমরা বিভিন্ন নামে কিন্তু লক্ষ্য এক। নাম বদলেছে, উদ্দেশ্য নয়। যারা আমাদের আদর্শে বিশ্বাসী তারা বুঝতে পারবে, এটা তোমরা বুঝবে পরে। আমরা বিভিন্ন নামে ধোঁকা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। মুখগুলো তো আগের মতোই, শুধু কথাগুলো পাল্টেছে, কৌশল বদলছে। Who are they really? Why so many names? People will be confused when different people say the same thing in the name of different institutions. The purpose is the same. The root is one. একই মানুষ বারবার আসছে, এটা কতকাল না না, এটা মেনে নেওয়া যায় না। সবাই এখন বিশ্বাস করছে না, এখন ধৈর্য দরকার। সময় মতো উপযুক্ত সিদ্ধান্ত নেব। চুপ থাকাই এখন সবচেয়ে বড় দাবার চাল। মানুষ দুর্বল হলে আবার আমাদের দরকার হবে। সময় আসবে, সময় সবাইকে সুযোগ দেয়, কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারলে ফয়দা পাওয়া যাবে। এখন আর সতর্ক থাকার শক্তি কারও নেই। আমি বলেছিলাম, আমি চলে যাইনি, লুকিয়েছিলাম। উনি না থাকলে আমরা আজ কি করতাম? আমি কিচ্ছু চাই না, শুধু তোমাদের বিশ্বাসটা চাই। তোমাদের বিশ্বাসই আমার মূলধন। উনি তো আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এখন এখন মুখ ফেরানো ঠিক হবে? একবার সুযোগ দিলে কি বা ক্ষতি, যদিও কথার সাথে কাজের মিল নাই। আর একটু প্রায় কাছে চলে এসেছি। আমরা কি সেবার জন্য এসেছি না অন্য কিছুর জন্য? এ দেশে নিয়ম কানুন বদলে দেব, আমাদের মতো করে দেশ চালাবো। এগুলো যদি সত্য হয় তাহলে আমরা ভয়ঙ্কর ভুল করেছি, আমরা ধোঁকা খেয়েছি। আমি এটা সে অর্থে বলিনি, আপনারা ভুল ব্যাখ্যা করছেন। আমরা কি আবার ভুল করছি? এই ভুলে খেসারত অনেক। শয়তান কখনোই ভালো হয় না। মানুষ ভুল করবেই, আমার কাজ হলো শুধু সেটা কাজে লাগাই। উনি আগের মতো আর লাগছে না, উনার মুখোশ খুলে গেছে। সে আসলে এসেছে আমাদের ধ্বংস করতে। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সবাই আমাদের উদ্দেশ্য বুঝে গেছে। কি করব এখন? আমরা জেনেও ভুল করেছিলাম, আমরা ভুল নেতৃত্বকে বিশ্বাস করেছিলাম। সবকিছু এখন পরিষ্কার, আমাদের পালাতে হবে, পরিকল্পনা করতে হবে। এত তাড়াতাড়ি ভুলে গেলে? কারণ বিশ্বাসঘাতক সবসময় সব যুগে দেশপ্রেমিকদের ধোঁকা দিয়েছে। এবার আমরা ভুল করব না। প্রতিটি পদক্ষেপ হবে গাণিতিক। সে হেরে গেছে। বিশ্বাসঘাতক সবসময় পরাজিত হয়, ইতিহাসই তাদের বিচার করে। ভবিষ্যতে আর এমন ভুল করা যাবে না। আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে হবে, তারা যেন বিশ্বাসঘাতকদের ফাঁদে পা না দেয়। এই খেলাটা এখানেই শেষ না, এরা বিভিন্ন নামে বিভিন্ন পরিচয়ে আবার আসবে। আমি আবার আসবো, এবার আর ব্যর্থ হব না। এবার আসবো আরো নিখুঁত পরিকল্পনা নিয়ে। আমাদের তো বিশ্বাসের অভাব নেই।